আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত জীবনের মাক্কি পর্যায়ের প্রথম যে অধ্যায়, সেটা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। মাক্কি পর্যায়টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্লি মাক্কান পিরিয়ড, যে প্রথম দিকের ঘটনা, এবং এখানে আমরা দেখি যে প্রথম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার অনুসারীদের উপরে যে নির্যাতন চলছিল, সেই নির্যাতনের প্রায় শেষ সীমায় তারা চলে এসেছে। এবং এমনই সময় আমরা দেখি যে এর আগে যারা ইসলাম কবুল করেছিল তাদের ম্যাক্সিমামই ছিল হচ্ছে কৃতদাস, অথবা সমাজের যারা হচ্ছে নিগৃহীত, তারাই ইসলামের সৌন্দর্যে সবচেয়ে বেশি অভিভূত হয়েছিল এবং তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের মাধ্যমে সেই যুগের মধ্যে নতুনত্বের সৃষ্টি হয়েছে, এবং সেখানে আমরা দেখি যে মুসলমানদের শক্তি বৃদ্ধি পেয়েছে, তাদের কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে তারা সবাই মিলে কাবা শরীফের সামনে জামাতে নামাজ পড়ল। সেখানে মুসলমানদের যে শক্তি, সে শক্তির একটা প্রদর্শনী হয়ে গেল, এবং যেটা হচ্ছে তখনকার কাফের সমাজকে নাড়া দিয়ে গেল। এবং তখন তারা অস্থির হয়ে উঠল যে ইসলামের শক্তি যেভাবে বাড়ছে, এটাকে এখনই যদি দমিয়ে দেওয়া না যায়, তাহলে এই ইসলামের শাখা প্রশাখা বের হতে থাকবে এবং মুসলমানরা আরও শক্তিশালী হতে থাকবে, এবং পরবর্তীতে তাদের আর কিছু করার থাকবে না। এবং এই প্রেক্ষিতে আমরা দেখি যে কাফেররা বিভিন্ন ধরনের স্টেপস নিয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে মিটিং করেছে, তাদের উপর নির্যাতন চালিয়েছে আরও বেশি করে। তারা তার কাছে বিভিন্ন ধরনের মিরাকল দাবি করেছে। সো বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য, ইসলামকে দমানোর জন্য তারা চেষ্টা করেছে, এবং সাথে সাথে হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিভিন্ন প্রলোভনও দেখিয়েছে যে তাকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে আনার জন্য। এবং যখন সেটাও কাজ হচ্ছে না, তখন তারা একটা ব্যালেন্স করতে চাইলো, যে একটা সমঝোতায় আসতে চাইলো, যে আমরা কম্প্রোমাইজ করব যে তোমার দিন এবং আমাদের দিনের মধ্যে। এবং সেটাও যখন ফলপ্রসূ হলো না, তখন তারা হচ্ছে একদম চরম লেভেলে চলে গেল শত্রুতার। ঠিক এর মধ্যেই আরেকটি ঘটনা সংঘটিত হয়েছে, যেই ঘটনাটার কথা উল্লেখ না করলেই না, যেটা হচ্ছে কাফেরদেরকে আরও বেশি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। সেটা হচ্ছে কিছু খ্রিস্টান ডেলিগেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসেছিল। এটা সংগঠিত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের পঞ্চম বর্ষের দিকে। সো এটা হচ্ছে একদম শেষের দিকে, এই 5-6 বছর শেষের যে অংশটুকু আমরা এখন আলোচনা করছি, সেই সময়ের একটা ঘটনা, যেখানে আমরা দেখি যে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। তারা এসেছে আরবের উত্তর অংশের আন নাজদ নামক জায়গা থেকে। যখন তারা বিভিন্ন সোর্সে শুনতে পেল যে একজন নবী এসেছেন এবং তিনি এই ধরনের কথা বলছেন, এবং তার অনুসারী যারা, তাদের প্রতি কী ধরনের ব্যবহার করা হচ্ছে। এবং আমরা জানি যে খ্রিস্টানদের মধ্যে একটা দল ছিল যারা আসলে তাদের ধর্মগ্রন্থ তারা পাঠ করেছিল, এবং সেখান থেকে তারা জানতো যে একজন নবী আসবে, এবং সেই ব্যাপারে তারা আগে থেকেই মানুষকে সতর্ক করছিল। এবং সেই তাদের যেই ইনফরমেশন তাদের কাছে ছিল, সে অনুযায়ী তখন তাদের মাঝে এই চিন্তা হলো যে হ্যাঁ, আমরা একবার যে তার সাথে কথা বলে আসি, কারণ আমাদের ধর্মগ্রন্থে যে ধরনের হুঁশিয়ারি বা সতর্কবাণী আগে থেকে বলা হয়েছিল একজন নবী আসার ব্যাপারে, তার সাথে অনেক মিলে যাচ্ছে। এবং সে কারণে তারা হচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে দেখা করতে আসলো। সো এই খ্রিস্টানদের যে প্রতিনিধি দল আসলো, সেখানে প্রায় 20 জন পুরুষ ছিল, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে এসে কথা বললেন, এবং তাদের মধ্যে একটা লং কনভারসেশন হলো। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সব কিছু জানতে চাইলো, যে তাদের ধর্মীয় ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে তারা সব কিছু জানতে চাইলো তার কাছে। এবং যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে এই কথা চলছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের সব কথা শুনলেন, তাদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন, এবং তারপরে তিনি বললেন যে আমি কি তোমাদেরকে কিছু কথা বলতে পারি। এবং তখন তিনি ইসলামের যে মেসেজ, সে মেসেজটা তাদের সামনে তুলে ধরলেন এবং কোরআন তেলাওয়াত করলেন। এবং আমরা দেখি যে তাদের সামনে যখন
এই কোরআন তেলাওয়াত করা হয় তখন দেখা যায় যে তারা মুগ্ধ হয়ে পড়ে এবং ইসলামের যে মেসেজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন সেটাতে তারা অভিভূত হয়ে তারা সবাই হচ্ছে ইসলাম কবুল করে নেয়। এবং যখন তারা এর সত্যতা স্বীকার করে নেয় এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে সাক্ষ্য দেয় যে তারা মুসলিম হলো, তখন দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে তারা বিদায় নিয়ে আসলেন এবং যখন তারা তাদের ঘরে ফিরে যাচ্ছিলেন তার মধ্যে হচ্ছে আবু জাহেলের মুখোমুখি তারা হলো। এবং আবু জাহেলের সাথে গ্রুপ অফ কুরাইশ পিপল তাদের মুখোমুখি হলো, কারণ আবু জাহেল এবং কাফেররা তখন এমনিতেই হচ্ছে তারা ব্যতিব্যস্ত ছিল যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই মেসেজ বা কথাগুলোকে মানুষের কাছ থেকে বন্ধ করে রাখা যায়, এবং এই জন্য আমরা জানি যে বিভিন্ন স্টেপস তারা নিয়েছে। কিন্তু যখন তারা দেখলো যে খ্রিস্টানদের মধ্য থেকে এরকম স্বনামধন্য কিছু মানুষ আসলো এবং তাদের মধ্যে 20 জন মানুষ একই সাথে ইসলাম কবুল করে নিল, এটা তাদেরকে আরো বেশি ইরিটেট করলো, এটা তাদেরকে আরো বেশি রাগান্বিত করে তুললো এবং তারা হচ্ছে সেই গ্রুপটাকে অভিশাপ দিতে লাগলো এবং তারা তাদেরকে বলতে লাগলো যে তোমরা কেমন বোকা, তোমরা কিভাবে নিজেদের ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে একটা নতুন ধর্মকে গ্রহণ করছো, এটা কি তোমাদের নিজস্ব ধর্মের সাথে প্রতারণা না, এটা কি তোমার নিজের গোত্রের সাথে তুমি চিটিং করছো না, প্রতারণা করছো না এখানে? সো তখন দেখা গেল যে আবু জাহেল এবং কুরাইশদের যে প্রতিনিধি তাদের মুখোমুখি হলো এবং বিভিন্নভাবে তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য প্ররোচিত করতে লাগলো। সেই পরিপ্রেক্ষিতে আমরা জানি তারা যে জবাব দিয়েছিল সেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল কাসাসে, যে তখন তারা বলল যে কোরআনে বলা হয়েছে আমি তাদের কাছে উপর্যুপরি বাণী পৌঁছিয়েছি যাতে তারা অনুধাবন করে। কোরআনের পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এতে বিশ্বাস করে। তাহলে আমরা এখানে দেখি যে এই যে খ্রিস্টান ডেলিগেশন এসেছিল তারা তাদের ধর্মগ্রন্থের মধ্যে আগে থেকেই তারা জানতো এই ব্যাপারে এবং কোরআনে সেই কথারই সত্যতা প্রকাশ করা হয়েছে এবং যে কারণে তারা এই সত্যটাকে গ্রহণ করে নিয়েছিল। তারপরে বলা হয়েছে যখন তাদের কাছে এটা পাঠ করা হয় তখন তারা বলে আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এটা আমাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য, আমরা এর পূর্বেও আজ্ঞাবহ ছিলাম। তাহলে এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কোরআন পড়ে শোনান তখন তারা বুঝতে পারে যে তারা যে ধর্মগ্রন্থ এতদিন পড়ে এসেছে সেটারই অনুসারী হলো এবং কোরআন, এবং তারা সাথে সাথেই বলল যে কালু আমান্না, যে আমরা বিশ্বাস স্থাপন করলাম যে আমরা আগে যা জেনেছি এটারই সত্যতা প্রকাশ করছে কোরআনের এই কথাগুলো এবং আমরা জানি এটা আমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছে। সো এটা সত্যতার ব্যাপারে আমাদের কোনো ধরনের সন্দেহ নেই, আমরা আগেও এটাকে ফলো করেছি এবং এটার যে কন্টিনিউয়েশন সেই কোরআনকেও আমরা এখানে ফলো করছি এবং এর প্রতি আমাদের আনুগত্য স্বীকার করে নিচ্ছি। সো আবু জাহাল যখন তাদের মুখোমুখি হলো তখন তারা সবচেয়ে প্রথমে যে কথাটা বললো যে আমরা বিশ্বাস স্থাপন করলাম। তো এখানে আমরা দেখি যে তাদের অন্তরে ঈমানটা এমনভাবে স্থাপন হয়েছিল যে তারা আগে যে জিনিসটাকে জেনেছিল যখন দেখলো যে হ্যাঁ এটার সাথে সামঞ্জস্যপূর্ণ তখন সেটাকে তারা মেনে নিল এবং সেটার ব্যাপারে তারা কোনো ধরনের সন্দেহ প্রকাশ করলো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা 2 বার পুরস্কৃত হবে তাদের সবরের কারণে, তারা মন্দের জবাবে ভালো করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে। তারা যখন অবাঞ্ছিত বাজে কথাবার্তা শ্রবণ করে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না। এই খ্রিস্টান ডেলিগেশনের কাছ থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার রয়েছে। যদি আমরা সিরা পড়ছি তখনকার সময়ের ঘটনা পড়ছি, কিন্তু এই ঘটনাগুলোই আসলে স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনে আমরা কিভাবে এটাকে অনুসরণ করতে পারি। তো আমরা দেখি যে আবু জাহেল বা কুরাইশরা তারাও কিন্তু কোরআনের কথা শুনছিল, তারাও কোরআনের আয়াতগুলো তাদের কানে আসছিল, তারা জানছিল যে সেখানে কি বলা হয়েছে, কিন্তু তাদের মনে ঈমান স্থান পায়নি কারণ তাদের মনটাকে তারা উন্মুক্ত করতে পারেনি। অথচ এই খ্রিস্টান ডেলিগেশনকে আমরা দেখি যে তারা হচ্ছে সত্যকে জানার জন্য এসেছিল, তাদের মন উন্মুক্ত ছিল, যে কারণে হচ্ছে যখনই তারা সত্যটা জানতে পারলো তখনই সেটাকে তারা গ্রহণ করে নিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীনকে জানার জন্য বোঝার জন্য আমাদের মনকে উন্মুক্ত করে দিতে হবে। আমাদের মনের মধ্যে আমাদের
চিরন্তন যে ধারণা সেটাকেই যদি আমরা গেঁথে রাখি এবং আমরা মনে করি যে না এর বাইরে আমরা যাব না, তাহলে কোরআনের এই সৌন্দর্য আমাদের অন্তরে প্রবেশ করতে পারবে না, যেটা পারে নাই আবু জাহাল বা তার গ্রুপের লোকদের জন্য। অথচ আমরা দেখি যে দূর থেকে এসে সেই খ্রিস্টান প্রতিনিধিরা কিভাবে সেই সৌন্দর্যে মুগ্ধ হলো এবং সাথে সাথে তাদের বিশ্বাস স্থাপন করার ঘোষণা তারা দিয়ে দিল। সেকেন্ডলি আমরা দেখি যে এই যে খ্রিস্টান প্রতিনিধি তারা আসলো, তারা তাদের আগের ধর্মগ্রন্থের উপরে যেমন ঈমান এনেছিল, সেই ধর্মগ্রন্থকে তারা বিশ্বাস করেছিল এবং সেই বিশ্বাসের সত্যতা তারা যখন কোরআনের মধ্যে দেখতে পেল, তখন তারা আবারও বিশ্বাস স্থাপন করলো এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরস্কারকে দ্বিগুণ করে দিল। এবং তারা যে ঈমান আনলো, সেই ঈমানটা আমরা দেখি যে সেই ঈমানটা শুধুমাত্র তাদের মুখের মধ্যে না, তাদের কাজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসলো, যে তারা মন্দের জবাবে ভালো করে, সুবহানাল্লাহ, এবং তাদেরকে যা দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করে। তাহলে ঈমান আনা মানে হচ্ছে আমি মুখে বললাম, বিশ্বাস করলাম, এটুকুই না, এই বিশ্বাস আমাকে নাড়া দিতে হবে, এই বিশ্বাস আমার মাঝে পরিবর্তন আনতে হবে, এই বিশ্বাসের প্রতিফলন দেখাতে হবে আমার কাজের মাধ্যমে। এবং সেটা কিভাবে? সেটা হচ্ছে যে যখন কেউ মন্দ কিছু করে, খারাপ কিছু করে, তার জবাবে আমাকে ভালো কিছু করতে হবে। আবু জাহেল এবং তার দল যখন তাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করতে লাগলো এবং তাদেরকে হুমকি দিতে লাগলো, তারা সেটাতে ভয় না পেয়ে বরং যেটা তারা ভালো মনে করেছে, সত্য মনে করেছে, সেটারই প্রকাশ তারা ঘটিয়েছে এবং তারা নিজেদের রিজিক থেকে নিজেদের যে অর্জন ছিল সেটা আল্লাহর পথে ব্যয় করেছে। তো সুবহানাল্লাহ, আমরা এখানে দেখি যে আমাদের ঈমানের বহিঃপ্রকাশ হতে হবে আমাদের আচরণে, ঈমানের বহিঃপ্রকাশ হতে হবে আমাদের কাজে। আমরা যদিও বলি নিজেরা ঈমানদার, যদিও বলি আমরা কোরআনে বিশ্বাস করি, কিন্তু কোরআনের কথাগুলো অনুসরণ করার সময় দেখা যায় আমরা অনেক পিছিয়ে আছি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে এই যে বিরাট পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনটা তাদের কাজের মাধ্যমেও প্রকাশ পেয়েছে। থার্ডলি আমরা এখানে দেখতে পাই যে যখন আবু জাহেল এবং তার গ্রুপ তাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছিল, তাদেরকে গালাগালি করছিল, তাদেরকে বোকা বলছিল এবং তাদেরকে বলছিল যে তারা তাদের ট্রাইবের সাথে, গোত্রের সাথে প্রতারণা করছে, তাদের এই অহিতুক কথাবার্তা বা বাজে কথাবার্তার জবাবে তারা কি করেছিল? তখন তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। সো একজন ইমানদার, একজন মুমিন বা একজন সত্যের সন্ধানী মানুষ যখন তাকে কেউ খারাপ কিছু বলে, সেও কিন্তু সাথে সাথে সে খারাপটা ফিরিয়ে দেয় না। যে যখন কেউ আমাকে খারাপ বলবে, আমি যদি গালি দিবে, আমি যদি তার পরিবর্তে তাকে গালি দিলাম, তাহলে তার সাথে আমার ডিফারেন্সটা কোথায় হলো? একজন ইমানদার তার কথা এবং কাজের মধ্যে এভাবেই তার পরিবর্তনের সাক্ষ্য রাখে যে যখনই কোনো অবাঞ্ছিত কথাবার্তা তারা শুনে, সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, সেটাতে তারা ইনভলভ হয় না, সেটাতে তারা নিজেরা জড়িত হয়ে যায় না, বরং তখন তারা নিজেদের সাথে তাদের একটা সীমারেখা টেনে দেয় এভাবে যে আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ, তোমাদের প্রতি সালাম। মানে আমি তোমার থেকে দূরে সরে আসলাম, কিন্তু সেই দূরে সরে আসাটা হেট্রেড দিয়ে না, ঘৃণা দিয়ে না, বরং সেখানে বলা হচ্ছে তোমাদের প্রতি সালাম, যে এখনো আমরা তোমার ভালোটাই চাই। সো এভাবে ভালো দিয়ে আমরা যখন মন্দকে প্রতিহত করতে শিখবো, তখনই বোঝা যাবে যে আমাদের ঈমান আমাদেরকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এবং আমরা যখনই নিজেরা রিয়েলাইজ করতে পারবো যে গ্রুপ অফ পিপল যারা হচ্ছে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে চায় বা তারা হচ্ছে ইসলাম বিরোধী কাজ করছে, তখন তাদের সাথে আমরা আমাদের সীমারেখা টানবো। সেই সীমারেখাটা টানা হবে খুব সুন্দরভাবে, সৌন্দর্যপূর্ণভাবে, এবং তাদের সাথে কোনো ধরনের মারামারি, ঘৃণা অথবা গালাগালির মধ্য দিয়ে না, বরং আমরা নিজেদেরকে সেফ রাখার জন্য একটা সেফ জোনের মধ্যে আমরা নিজেদেরকে নিয়ে আসবো, কিন্তু তাদের সাথে আমাদের ভালো ব্যবহার কিন্তু তখনও কন্টিনিউ করে যেতে হবে। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে তারা অন্তরে আলোকিত হয়েছিল, তার সাথে সাথে তাদের কাজ দিয়েও তারা চারপাশকে আলোকিত করেছিল, এবং যে কারণে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই দৃষ্টান্ত কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন।